এটা কিন্তু আপনারা দেখবেন যে স্টিল আলমিরা, আসলে কিন্তু এটা স্টিলের আলমিরা না, এটা একটা ভাসমান টয়লেট। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনারা আমার পিছনে যে একটা স্টিলের আলমিরা দেখতে পাচ্ছেন, আসলে মূলত এটা স্টিলের আলমিরা না, এটা একটা ভাসমান টয়লেট। এই টয়লেটটি নির্মাণ করেছেন মঠবাড়ি উপজেলার নির্বাহী অফিসার ও মঠবাড়ি পৌরসভা প্রশাসক আব্দুল কাইয়ুম। যারা মাজুর আছেন, বৃদ্ধ আছেন, যাদের টয়লেটের ব্যাগ হয়, কোথাও যাওয়ার মতো কোনো অবস্থা নেই, তাদের জন্যই কিন্তু আজকের এই মহতি উদ্যোগ উপজেলা নির্বাহী অফিসারের। একেবারে ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছেন, যে আমি যদি আপনাদের দেখিয়ে রেখেছি, আসলে এটা কিন্তু আপনারা দেখবেন যে স্টিল আলমিরা, আসলে কিন্তু এটা স্টিলের আলমিরা না, এটা একটা ভাসমান টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন যে টয়লেট, যে ভাসমান টয়লেট, সেই টয়লেটের কিন্তু দুই পাশে দুইটা করা হয়েছে, একটা হচ্ছে কমোড আর একটা হয়েছে যে স্বাভাবিক প্যান। যে যারা বৃদ্ধ আছেন তারা কিন্তু এই কমোডে মলত্যাগ করবেন, এবং যারা সুস্থ আছেন তারা কিন্তু এই স্বাভাবিক প্যানেই বসতে পারবেন। তা আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলছি, তিনি যেটা জানিয়েছেন যে মঠবাড়িয়া পৌরসভার যে এডিপির যে একটা অর্থায়ন আছে, সেই অর্থায়নে এটা নির্মাণ করা হয়েছে, এবং খুব শীঘ্রই এই ভাসমান টয়লেট উদ্বোধন করা হবে। এবং ইউনো মহোদয় যেটা আমাদের আরও জানিয়েছেন যে এটা থেকে একজন লোক এর দায়িত্বে থাকবেন, যিনি সবসময়ের জন্য এটা দেখাশোনা করবেন। আর নামমাত্র সামান্য কিছু টাকা নেওয়া হবে যেন ওই লেকটা চলতে পারে, এবং এটা যদি ব্যাপক সাড়া পাওয়া যায় তিনি পরবর্তীতে এর পরিধি আরও বাড়িয়ে দেবেন। আমি তার সাথে যে কথা বলে আরও যেটা জানতে পারছি, তিনি যেটা জানিয়েছেন যে এই যে ভাসমান যে এই যে টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন, এই টয়লেটটি শুধু বুধবার দিনই না, হাটের দিনই না, মঠবাড়ি অনেক সময় অনেক সমাবেশ হয়, যে জায়গায় মানুষের সমাগম হয়, হাজার হাজার মানুষের উপস্থিতি হয়, কিন্তু তাৎক্ষণিক প্রস্রাব পায়খানা করার জন্য কোনো ব্যবস্থা থাকে না। সে সমস্ত জায়গায় কিন্তু এই ভ্রাম্যমান বা ভাসমান টয়লেট চলে যাবে, এবং দূর দূরান্ত থেকে আগত লোকজন কিন্তু এটা ব্যবহার করতে পারবে। দর্শক মণ্ডলী, মূলত যে এটা নির্মাণ করেছেন, আমরা তার সাথে কিন্তু কথা বলেছি, তার নাম হচ্ছে আমির হোসেন। তিনি একজন ভালো কারিগর। তা তিনি যেটা জানিয়েছেন যে টয়লেটটা একবারে 1 থেকে 150 লোক ইউজ করতে পারবে। এরপরে কিন্তু এইটার যে মলের যে ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিটা পরিষ্কার করা লাগবে। ভিতরে যে মোটর আছে, সেই মোটরটা এমনভাবে সেট করা হয়েছে যে কোনো জায়গায় বিদ্যুতের লাইন থাকলেই হইলে তাহলে সাথে সাথে পানি উঠানো যাবে। তো এই ব্যাপারে আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলছি, আমরা সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের মুখে কথা শোনার চেষ্টা করব। আপনার এই মহৎ উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছে, এটা কিভাবে পরিচালিত হইবে এবং জনপ্রতি কোনো টাকা নেওয়া হইবে কিনা, আর কাদের অর্থায়নে এটা করা হয়েছে, পৌরসভা না উপজেলা পরিষদ? ধন্যবাদ আপনাকে। এটি আসলে মূলত পৌরসভা মাধ্যমে করা হচ্ছে। আমাদের পৌরসভা টিআরের একটা বরাদ্দ আসে, সেটা থেকে আমরা এটি করছি, টিআর দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ থেকে। আপনি দেখেছেন যে পৌরসভার অনেক ভাসমান মানুষ আসে, কেউ ভাসমান ব্যবসা করেন। এই মানুষগুলোর আসলে মলমূত্র ত্যাগের জন্য এরকম ভালো স্বাস্থ্যসম্মত জায়গা নেই, সেই চিন্তা থেকেই আমরা আসলে এটি করেছি। এটি প্রাথমিকভাবে করেছি। এখানে আমরা দুটো টয়লেটের ব্যবস্থা রেখেছি, একটি প্যান আর একটি হলো কমোড। এখানে মোটরের ব্যবস্থা আছে, আপনার প্রাকৃতিক কাজের জন্য যেটুকু প্রয়োজন সব অ্যারেঞ্জমেন্ট আমরা করে রেখেছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো থাকে, সেই জন্য একজন লোকের দায়িত্বে আমরা দিব। সর্বনিম্ন মিনিমাম চার্জ এখান থেকে নেওয়া হবে মানুষজনের কাছ থেকে, যাতে করে মানুষের কষ্ট না হয়। আর যদি কারো সমস্যা থাকে, গরিব মানুষ, ভাসমান মানুষ, তাদের কিছুর জন্য সম্পূর্ণ এটা ফ্রি থাকবে। এ থেকে পৌরসভার কোনো অর্থ নিবে না। যিনি পরিচালনা করবেন তার পরিচালনার জন্য যেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য খরচ প্রয়োজন, শুধু সেটুকুই নেওয়া হবে।